হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে একটা কুমড়োর মধ্যে সামান্য সর্ষে দিয়ে একটা হচ্ছে রেসিপি, যেটা হচ্ছে লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেও কিন্তু খুব সুন্দর যাবে। ভাতের সাথেও আপনারা চাইলে এই রেসিপিটাকে ট্রাই করতে পারেন। ভাতের সাথেও খুব খারাপ যাবে না, কিন্তু বেশি ভালো যাবে লুচি, রুটি, পরোটার সাথে। তা চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে রেসিপিটাকে এবার শেয়ার করব। কুমড়োর রেসিপি, তার জন্য আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে হচ্ছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমি হচ্ছে সর্ষের তেল দিয়ে করলাম। আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেই তেল ইউজ করতে পারেন। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, সর্ষে, আর তার সাথে হচ্ছে কারি পাতা। ফোড়নটা রেডি হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে কিউব করে কেটে রাখা কুমড়োগুলোকে। সব কুমড়োগুলোকে ভালো করে মিক্স করার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু শুকনো লঙ্কা ইউজ করতে পারেন। আমি শুকনো লঙ্কা ইউজ করিনি, আমি হচ্ছে কাঁচা লঙ্কা ইউজ করেছি। দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে কুমড়োটাকে ভালো করে ভাজা ভাজা হতে দেবো। কুমড়োটা আমার এদিকে ভাজা হতে থাক, আমি হচ্ছে একটা মশলা তৈরি করে নেব। কিছুই না, সামান্য হচ্ছে যার যেরকম পছন্দ ওরকম ঝাল, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা টমেটো। দিয়ে হচ্ছে এটা মিক্সিতে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা ভাজবেন তখন হলুদ যখন অ্যাড করবেন তখনই হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়োটা এর মধ্যে ইউজ করে নেবেন। নাহলে হচ্ছে শুকনো লঙ্কা এরকম লাস্টের পর্যায়ে দিলে শুকনো লঙ্কার গন্ধ থেকে যাবে। ওর জন্য হলুদ ইউজ করবে যখন, হলুদের গুঁড়োটা যখন দেবেন তার সাথে সাথে শুকনো লঙ্কাটা দিয়ে নেবেন, যদি আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো পছন্দ করেন। আমি এবার দেখুন কুমড়োগুলোকে আমি ভালো করে আরেকটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা। আপনাদের যার যেরকম পছন্দ আপনারা কিন্তু ঝালটা সেরকমই দেবেন। দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে মিক্সড করে নেব। মশলা সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য মিক্সির মধ্যে যে মশলাটা লেগেছিল সেটাকে ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এই কুমড়োটাকে এবার ভালো করে সেদ্ধ হতে দেবো। আপনারা চাইলে জলটা নাও ইউজ করতে পারেন, তবে ওই মশলা ধোয়া জলটাই আর কি এর মধ্যে দিয়ে দিলাম। এমনিও হচ্ছে কুমড়ো খুবই হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো জল ছাড়াও এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ঢেকে দিয়ে আমি কুমড়োগুলোকে ভালো করে নরম হতে দেবো। দেখুন কুমড়োগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো আমার নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা আবার
কারি পাতা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা পছন্দ না করলে লাস্টে শেষে কারি পাতাটা অ্যাড নাও করতে পারেন। আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে দেখতেও ভালো লাগবে আর কারি পাতার ফ্লেভারটা ভালো করে পাওয়া যাবে বলে। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। আর এদিকে আমি কড়াইতে হচ্ছে একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা আমার আগে ভেজে নেওয়ার উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, তাই আলাদা করে বাদামগুলোকে ভেজে এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা যদি বাদাম পছন্দ না করেন সেক্ষেত্রে ছোলা দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে বাদাম ভাজাটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে দেবো। ভালো করে মিক্সড করে নিলেই আমার রেডি হয়ে যাবে একটা কুমড়ো দিয়ে খাট্টা মিঠা একটা হচ্ছে কুমড়োর রেসিপি। কুমড়োগুলো যেহেতু খুব মিষ্টি, ওর জন্য আলাদা করে আর চিনি ইউজ আমি করলাম না। তাহলে ফ্রেন্ড, কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে।